ইসরায়েল আমেরিকার হামলায় ক্ষতিগ্রস্ত ১ ডজনের বেশি মিসাইল ঘাঁটির প্রবেশপথ আবারও উদ্ধার করেছে ইরান। স্যাটেলাইট নজরদারির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, মাটির নিচের ১৮টি ঘাঁটির ৬৯টি সুড়ঙ্গ পথের মধ্যে ৫০টিরই প্রবেশপথ পুনরুদ্ধার করেছে আইআরজিসি। আইআরজিসির আন্ডারগ্রাউন্ড এসব মিসাইল স্থাপনা ইস্পাহান, খোমেনি সহ ইরান জুড়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বোমা হামলায় এসব ঘাঁটির ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হয়েছে। এসব স্থাপনায় থাকা দূরপাল্লার মিসাইলের মাধ্যমে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আরও শক্তিশালী হামলা চালানো সম্ভব বলে জানায় গণমাধ্যমটি। ইরানের হাতে আরও অন্তত ১,০০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ থাকার কথাও বলছে সিএনএন, যার বেশিরভাগই পুনরুদ্ধার করা ১৮টি ঘাঁটিতে রয়েছে। চলমান সংঘাতে ব্যবহার করা মিসাইলের চেয়েও আরও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের হাতে আছে। সংঘাতের শুরুতে বোমা হামলায় রাস্তাঘাট ও প্রবেশপথের ক্ষয়ক্ষতিতে তা ব্যবহার করতে না পারলেও যুদ্ধবিরতিতে দ্রুত তা পুনরুদ্ধারের কাজ শুরু করে দেশটি। মাটির অনেক গভীরে থাকা মিসাইলের এসব মজুদ ইসরায়েল আমেরিকার হামলাতেও অক্ষত। স্যাটেলাইট ছবি ও বিশ্লেষকদের বরাত দিয়ে সিএনএন এসব স্থাপনায় সীমিত ক্ষয়ক্ষতির কথা জানাচ্ছে। বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করেই সেসব পুনরুদ্ধারে সক্ষম হয়েছে আইআরজিসি। বিশ্লেষকদের মতে, ইরানের এই অস্ত্র ক্ষমতা শুধু বিমান হামলায় ধ্বংস করা সম্ভব নয়। তারা বলছেন, উদ্ধার হওয়া এসব ক্ষেপণাস্ত্রে আরও দীর্ঘ সময় হামলা চালিয়ে যেতে পারবে তেহরান। এদিকে ইসরায়েলের চ্যানেল 12 দেশটির গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ধারণার চেয়েও দ্রুত গতিতে ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন শুরু করেছে তেহরান। একই সাথে ড্রোন তৈরির কাজও চলছে অবিশ্বাস্য গতিতে। আবারও সংঘাতের জন্য মিসাইল লঞ্চার স্থাপন সহ পুরোদমে প্রস্তুতি নিচ্ছে তেহরান। ২০ বছরের বেশি সময় ধরে মাটির নিচে মিসাইল ঘাঁটির নেটওয়ার্ক গড়ে তোলার কাজ করছে ইরান। এসব স্থাপনাগুলো পাথুরে অঞ্চলে কয়েকশো মিটার গভীরে সুরক্ষিত। বাইরে থেকে বোমা হামলায় সেগুলো ধ্বংসের সম্ভাবনা তাই কম। এছাড়াও যুদ্ধের আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে এসব ঘাঁটির প্রবেশপথ কয়েক টন ইট পাথর দিয়ে ঢেকে দিয়েছিল ইরান। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।